ভোরের স্নিগ্ধ আলো যখন পাহাড় ছুঁয়েছে, তখনই কলতানে মুখর হয়ে উঠেছে নদীর পাড়। রঙিন পোশাকে সজ্জিত হয়ে চাকমা সম্প্রদায়ের তরুণ তরুণী আর কিশোর কিশোরীরা ভিড় জমায় নদীর ঘাটে। পুরনো বছরের সব গ্লানি মুছে দিয়ে নতুন বছরের শুভ কামনায় নিবেদন করা হয় পবিত্র ফুল। এটাই পাহাড়ের ঐতিহ্যবাহী ফুল বিজু। নদীতে ফুল ভাসানোর পর শুরু হয় উৎসবের দ্বিতীয় ভাগ। বুনো আর গৃহস্থলী ফুলে মালা গেঁথে সাজানো হয় প্রতিটি ঘরের প্রতিটি দরজা। উৎসবের এই রং ছড়িয়ে পড়ে পাহাড়ের ভাঁজে ভাঁজে। আমরা গঙ্গা মাকে ফুল দিয়ে ফুল উৎসর্গ করে আমরা ওনাকে আমন্ত্রণ জানাই আমাদের এই ফুল বিজু উপলক্ষে। আমরা সকালে ভোরে ঘুম থেকে উঠে বিভিন্ন ধরনের ফুল সংগ্রহ করি এবং সংগ্রহ করে ওইগুলো আমরা মাহিনী নদীতে বাসাতে আসি। ফুল বিজুর মাধ্যমে আমাদের বিজু উৎসব শুরু। কালকে মূল বিজু আর পরের দিন নতুন বছর গজ্জেবজ্জে। তো ফুল বিজুতে আমরা মা গঙ্গাকে ফুল গজানা বলে, আসলে ফুল ভাসানো না। পার্বত্য চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী চাকমা অনুষ্ঠান খুব সুন্দর। আমি জীবনে প্রথম এসেছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। আজ রোববার ফুল বিজু পালন করছে চাকমা সম্প্রদায়। আগামীকাল সোমবার মূল বিজু আর মঙ্গলবার পয়লা বৈশাখের দিন উদযাপিত হবে গজ্জাপজ্জা। অন্যদিকে একই দিনে ত্রিপুরা সম্প্রদায়ের হরিবৈশু আর মারমাদের সাংগ্রাইং উৎসবেও মেতে উঠেছে পাহাড়। আগামী 15 এপ্রিল অনুষ্ঠিত হবে মারমাদের জলকেলি বা ঐতিহ্যবাহী পানি খেলা। পাহাড়ে এখন কেবল আনন্দের সুর। আমরা চাই এভাবে প্রতি বছর আপনাদের সাথে থাকতে, আমাদের দিদিদের সাথে থাকতে। আমাদের ভালো লাগার থেকে আমরা আশা, তো ওনারা যেভাবে আমাদের ঈদে অংশগ্রহণ করেন সেভাবে আমরা ফুল বিজুতে এসেছি, অনেক ভালো লাগছে। পাহাড়ে যে নববর্ষ উৎসব, এটা আমরা বৈশাখী উৎসব নামে চিনি। এখানে আমাদের চাকমা সম্প্রদায়, মারমা সম্প্রদায় এবং ত্রিপুরা সম্প্রদায়ের উৎসব হয়। এরই অংশ হিসাবে আজকে এই ফুল বিজু উৎসব পালিত হচ্ছে। এটা একটা বর্ণিল আয়োজনে উৎসবটা পালিত হচ্ছে। এদিকে উৎসবের নামকরণ নিয়ে এবার এক নতুন বার্তা এসেছে। 1985 সাল থেকে সম্মিলিতভাবে বৈশাখী নামে উদযাপন করা হলেও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান জানিয়েছেন, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতিকে সম্মান জানাতে এবার থেকে যার যার নিজের নামেই উৎসব পালিত হবে। এখানে সব সম্প্রদায় আছে, যে সম্প্রদায়গুলো প্রত্যেক নিজস্ব নামে হবে। যেমন আমাদের চাকমাদের বিজু, মারমাদের সাংরাই, সেভাবে ত্রিপুরাদের বৈশুক, সেভাবে সমগ্র সম্প্রদায় কিন্তু নিজ নিজ উৎসব উদযাপন করবে। এটা সামগ্রিক অর্থে বৈষম্য আর হবে না। আগামী 14 এপ্রিল খাগড়াছড়ির সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শতবর্ষী বটতলায় দিনব্যাপী চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসনের র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওয়াদুদ ভূঁইয়া এমপি। পাহাড়ি বাঙালির এই মিলন মেলায় সামিল হবেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকরাও। পাহাড়ের এই রং আর আনন্দ ছড়িয়ে পড়ুক দেশ জুড়ে। উৎসবের মধ্য দিয়ে শান্তি, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় হোক, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, বাংলাভিশন।